Assalamu alaikum students. Welcome to my channel Math Moja with Mahin. গণিত নবম-দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বা সাধারণ গণিতের প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ম্যাথ এর নিয়ে আমি নতুন ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করব। তার ভিডিওগুলোর আজকে আমি প্রথম ভিডিও আপলোড করব। প্রথম ভিডিওটা হবে চ্যাপ্টার 3 বীজগণিত রাশি থেকে। তাহলে আমাদের প্রথম লেকচারে আমরা প্রথমে বীজগণিত রাশির কিছু সূত্র নিয়ে আলোচনা করব, সূত্রগুলো শিখব, কীভাবে মনে রাখতে হয় টেকনিক শিখব, এবং পাশাপাশি অনুশীলনী 3.1-এর 1 নং যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ সলভ করব। বর্গের কিছু সূত্র আছে, সূত্রগুলো হচ্ছে প্রথম সূত্র যেটা a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a + b হোল স্কয়ার আরও একটা অনুসিদ্ধান্ত আছে, সেটা হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 4ab। যদি a + b হোল স্কয়ার হয় তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে মাইনাস থাকবে এবং বাইরে তখন প্লাস থাকবে। তারপর 2 নং সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab। অনুসিদ্ধান্ত হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে যদি ভিতরে a - b মানে মাইনাস থাকে তাহলে এখানে সূত্রেতে প্লাস থাকে, এবং সূত্রে যদি এখানে প্লাস থাকে তাহলে বাইরে আবার মাইনাস দেওয়া হয়। তারপর 3 নং সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এর সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ার আর একটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। 4 নং সূত্র হচ্ছে 2a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 × a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। 4 নং সূত্র যেটা সেটা হচ্ছে 5 নং সূত্র যেটা সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, a + b ইন্টু a - b। 6 নং সূত্র হচ্ছে ab ইকুয়াল টু a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। 7 নং সূত্র হচ্ছে 4ab সূত্র। 4ab ইকুয়াল টু হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। সেই 7 নং সূত্রটা আমরা এই 6 নং সূত্র থেকে পাই। 8 নং সূত্রটা হচ্ছে a + b + c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। 9 নং সূত্র হচ্ছে এই 9 নং সূত্রটা আবার 8 নং সূত্র থেকে তৈরি করা যাবে। যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই অংশটুকু এই পাশে রাখার পর এই অংশটুকুতে 2 কমন নেওয়ার পর আমি যদি ওটাকে বাম পাশে মাইনাস করে দেই তাহলে সেখান থেকে আমরা পাবো a + b + c হোল স্কয়ার মাইনাস 2ab + bc + ca। 10 নং সূত্রটা আবার 8 নং সূত্র থেকে আসবে। তাহলে 8 নং সূত্রে যদি আমরা এখান থেকে 2 কমন নেওয়ার পর পাচ্ছি 2ab + bc + ca। এটাকে এক পাশে বাম পাশে রেখে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারকে আমি যদি ডান পাশে পাঠিয়ে দেই তাহলে আসবে 2ab × ab + bc + ca ইকুয়াল টু a + b + c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। অনুসরণী 3.1-এ 1 নং বলা হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা বর্গের যে সূত্র শিখলাম, প্রথম সূত্রটা ছিল a + b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে বর্গ নির্ণয় করব, এবং যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমরা a - b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ 1 নং সূত্র এবং 2 নং সূত্র ইউজ করব। তাহলে 1 নং এর ক নম্বর দিয়ে আছে 2a + 3b। তাই 2a + 3b এর উপর যদি বর্গ করতে বলা হচ্ছে তাহলে আমরা স্কয়ার দেবো, দেওয়ার পর
2a কে আমরা a ধরে নেব, 2a কে আমরা ধরবো a, আর 2b কে ধরে নেব ছিল b। তাহলে a প্লাস b হবে, তাহলে a প্লাস b হোল স্কোয়ার হতে পড়বে। তাহলে a স্কোয়ার, তাহলে a যেহেতু আমাদের 2 ধরে নেওয়া হচ্ছে, 2কে যেহেতু আমরা a ধরছি, তাহলে 2a স্কোয়ার প্লাস 2ab, a হচ্ছে 2a, b হচ্ছে 3b, প্লাস b স্কোয়ার, b হচ্ছে 3b তার উপর স্কোয়ার। তাহলে এখান থেকে পাচ্ছি 4a স্কোয়ার প্লাস 2 দুগুণ 4, 3 4 12, 12 12ab প্লাস 3 উপর স্কোয়ার মানে 9b স্কোয়ার। সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ার, এটাকে বর্গতে বলা হচ্ছে, এই জন্য স্কোয়ার দেওয়া হয়েছে। এখানেও a প্লাস b হোল স্কোয়ার সূত্র পড়বে। তাহলে আমরা a হিসেবে আমরা এক্স স্কোয়ারকে ধরে নেব, আর b ধরবো হচ্ছে 2/y স্কোয়ারকে b ধরে নেব। তাহলে এখান থেকে আমরা পাবো যে a স্কোয়ার মানে এক্স স্কোয়ার উপর স্কোয়ার প্লাস 2ab, তাহলে a এর জায়গায় এক্স স্কোয়ার, b এর জায়গায় 2/y স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি এর জায়গায় হচ্ছে 2/y স্কোয়ার তারপর স্কোয়ার। তারপর আসবে x টু দি পাওয়ার 4, এখান থেকে 2 ইন্টু 2 মানে 4x স্কোয়ার, নিচে আছে y স্কোয়ার, প্লাস 2 এর উপর স্কোয়ার দিলে 4/y টু দি পাওয়ার 4। তারপর গ নম্বরে যেটা আছে এটা হচ্ছে 4y মাইনাস 5x, এটাকে বর্গ করতে বলা হচ্ছে। তাহলে এটাকে আমরা এক্ষেত্রে আমরা 4y কে আমরা a ধরে নেব, 4y হচ্ছে আমাদের এখানে a, 4y কে আমরা a ধরবো, 4y হচ্ছে আমাদের a। তারপর 5b কে আমরা 5x কে আমরা b ধরবো। তাহলে এখান থেকে যদি আমি a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। a স্কোয়ার মানে হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 2a হচ্ছিল 4y, b হচ্ছে 5x প্লাস b স্কোয়ার, b হলো 5x তারপর স্কোয়ার। 4 এর উপর স্কোয়ার দিলে পাচ্ছি 16y স্কোয়ার। তারপর 2 আর 8, 4 মিলে হচ্ছে 8, তাহলে 5 আসছে 40, 40 40xy এবং 5 স্কোয়ার দিলে 25x স্কোয়ার। ঘ নম্বর কোশ্চেন হচ্ছে 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটাকে বর্গ করতে বলা হয়েছে, এজন্য স্কোয়ার দেওয়া হয়েছে। এখানেও a মাইনাস b হোল স্কয়ার সূত্র ইউজ করা হয়েছে। তাহলে a স্কোয়ার, a হলো এখানে 5x স্কোয়ার, তারপর 2ab, 2a হচ্ছিল 5x স্কোয়ার, b হচ্ছে y, আর প্লাস b স্কোয়ার, b হলো y তারপর স্কোয়ার। তারপর আসতেছে 5 এর উপর স্কোয়ার মানে 25, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে x টু দি পাওয়ার 4 হয়ে যাচ্ছে। এখানে 5 দুগুণ 10, এখানে 5 দুগুণ 10, আর হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে ওয়াই এর উপর স্কোয়ার দিলে হলো ওয়াই স্কোয়ার। তারপর নম্বরতে দেখা যাচ্ছে যে 3a মাইনাস 5c মাইনাস 2a এটার বর্গ করতে বলা হচ্ছে। তাহলে এটাকে আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সঙ্গে তুলনা করব। তাহলে এই যে সূত্রটা আছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এই সূত্রের এটাকে এই সূত্রের মতো করে সাজাই নেব। তাহলে সূত্রের মতো সাজাতে গেলে 3bটা হবে আমাদের a, তারপর প্লাস বি বানাবো আমরা হলো 5c কে হচ্ছে বি বানালাম, এবং প্লাস মাইনাস 2a কে আমরা সি বানালাম। তাহলে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হলো। সূত্র হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হলো মাইনাস 5c, তারপর প্লাস সি স্কোয়ার, সি হলো মাইনাস 2a, তারপর প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তারপর এখান থেকে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে, তাহলে এখানে 3b এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 9b স্কোয়ার, তারপর মাইনাস 5c এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 25c স্কোয়ার, মাইনাস 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 4a স্কোয়ার, আর এখানে এই প্লাস আর এই মাইনাস মিলে হয়ে যাবে মাইনাস, তারপর 3 দুগুণ 6 আর 5 হলো 5 6 30, তাহলে 30
মাইনাস 30 বিসি। তারপর এখানে মাইনাস আর মাইনাস মিলে হয়ে যাচ্ছে কি প্লাস। তাহলে এখানে প্লাস যেহেতু দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারতেছি যে মাইনাস মাইনাসে প্লাস হওয়ার পর ওই প্লাস আর এই প্লাসে আবার প্লাসে হয়ে যাচ্ছে। 5 দুগুণ 10, 5 দুগুণ 10, আর 10 দুগুণ 20, তাহলে 20 CA। এইখানকার মাইনাস আর এখানকার প্লাস মিলে, এখানকার প্লাস মিলে হয়ে যাচ্ছে মাইনাস। তাহলে মাইনাস আর 2 টু 4, 4 3 4 12, তাহলে মাইনাস 12 AB। 3 নং কোশ্চেন, 4 নং কোশ্চেন যেটা দেওয়া আছে ওইটা 1 নং কোশ্চেনের মতোই, ax মাইনাস by মাইনাস cz হোল স্কোয়ার। তো এখানে ax কে আমরা a বানাই নেব, মাইনাস by কে আমরা b হিসেবে নেব এবং মাইনাস cz কে আমরা c হিসেবে নেব। তারপর a প্লাস b প্লাস c হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব। a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তারপর এখান থেকে যেটা হবে, প্রথমে এ এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, মাইনাস বিওয়াই এর উপর স্কোয়ার মানে কি বিওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, মাইনাস সি এক্স সি জেড স্কোয়ার মানে হচ্ছে সি স্কোয়ার জেড স্কোয়ার। তারপর এখানকার মাইনাস বিওয়াই আর এখানকার প্লাস মিলে হচ্ছে মাইনাস 2ab এক্স ওয়াই। তারপর এখানকার মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাহলে প্লাস আর এই প্লাস হয়ে যাচ্ছে প্লাস 2bc yz 2bc yz। তারপর এখানকার মাইনাস আর এখানকার প্লাস মিলে হচ্ছে মাইনাস 2ca zx। 6 নং কোশ্চেনে দেওয়া আছে যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ নির্ণয় করতে বলা হচ্ছে। তাহলে ওইটা লেখার পর উপরে বর্গ চিহ্ন দিতে হবে। তারপর এখানে 4টা টার্ম আছে, যেহেতু এটাকে আমরা 2টা টার্মে পরিণত করে নেব। তাহলে 2a প্লাস 3xকে আমরা a হিসেবে ধরবো, আর এখান থেকে মাইনাস কমন নিলে আমরা পাচ্ছি 2y প্লাস 5z, এটাকে আমরা b হিসেবে ধরে নেব, এটা হচ্ছে b। তারপর b ধরে নেওয়ার পরে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে প্রথমে হলো a স্কোয়ার এটা, তারপর মাইনাস 2ab, তারপর হচ্ছে b স্কোয়ার। তারপর এই অংশে দেখা যাচ্ছে আবার এই অংশে দেখা যাচ্ছে এটা আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে এটাতে। তাহলে এখানে a হিসেবে ধরবো আমরা 2a কে, আর b হিসেবে ধরবো আমরা 3x কে। এখানে যদি সূত্র অ্যাপ্লাই করি তাহলে পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এখানে এই 2 দ্বারা 2a প্লাস 3x গুণ করলে পাবো আমরা 4a প্লাস 6x। আবার 2y প্লাস 5z, এখানে আবার a প্লাস b হলে সূত্র অ্যাপ্লাই হবে, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, তারপর এখান থেকে জাস্ট ক্যালকুলেশন করবো। 2a এর উপরে স্কোয়ার দিলে 4a স্কোয়ার, তারপর 2 দুগুণ 4, 3 4 12, 12ax প্লাস 9x, 3x এর উপর স্কোয়ার দিলে কি 9x স্কোয়ার, তাহলে এখানে 9x স্কোয়ার পাচ্ছি। তারপর এখান থেকে মাইনাস 4a প্লাস 6x, এই দুটাকে যদি আমরা 2y প্লাস 5x এটার সঙ্গে কী করি গুণন করে দিই, তাহলে 4 এর সঙ্গে 2a গুণ করলে হবে 8ay, আর 4 এর সঙ্গে 5z গুণ করলে হবে 20az, 6x এর সঙ্গে 2y গুণ করলে পাবো 12xy, আর এই 6x এর সঙ্গে 5z গুণ করলে পাবো 30zx। 2y এর উপর স্কোয়ার দিলে পাবো 4y স্কোয়ার, তারপর 2 আর 2 গুণ করলে 4, 4 আর 5 গুণ করলে 20yz, আর 5z এর উপর স্কোয়ার দিলে পাবো 25z স্কোয়ার। তারপর এখান থেকে এই ব্র্যাকেটটা যদি আমি উঠাই দিই, এখান থেকে যদি ব্র্যাকেটটাকে উঠাই দিই, তাহলে ব্র্যাকেটের মাঝের চিহ্নগুলো পরিবর্তন হবে, হয়ে সবগুলো প্লাস আছে মাইনাস হয়ে যাবে।
মাইনাসে যাওয়ার পর আমরা যে টার্মগুলো স্কোয়ার আছে এই স্কোয়ার টার্মগুলোকে সামনে লিখে দেবো। স্কোয়ার টার্মগুলোকে সামনে লিখে দিলে এবং বাকি টার্মগুলোকে পরে লিখে দিলেই আমাদের কি অ্যান্সার চলে আসবে। তারপর বর্গীয় নম্বর কোশ্চেন হচ্ছে 1007-এর বর্গ নির্ণয় করতে বলা আছে। তাহলে 1007-এর বর্গ যদি বর্গ দেই তাহলে এটাকে আমাদের a প্লাস বি অথবা a মাইনাস বি যে কোনো একটা ফরম্যাটে সাজায় নিতে হবে। তাহলে আমরা 1007-কে লিখতে পারি 1000 প্লাস 7। তাহলে 1000 প্লাস 7, 1000-কে যদি আমরা a ধরি আর 7-কে যদি আমরা b ধরি তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যাবে এখানে। a স্কয়ার মানে 1000 স্কয়ার প্লাস 2ab, a হলো 1000, b হচ্ছে 7 এবং প্লাস b স্কয়ার, b হলো 7 তারপর স্কয়ার। 1000-এর উপর স্কয়ার দিয়ে ক্যালকুলেশন করলে এখান থেকে আমরা আলটিমেটলি পাবো হচ্ছে 1014069। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ধন্যবাদ ভিউয়ার্স। যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ধন্যবাদ সবাইকে।